সরকারের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকত এবং সাবেক সংসদ আরিফ খান জয় এবং সাবেক সংসদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং ময়লা বন্দরের সাবেক চেয়ারম্যান এবং অতঃপর চিটাং বন্দরের সাবেক চেয়ারম্যান র্যাবের এক সময়ে দুর্দর্শ পরিচালক যার নেতৃত্বে শত রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সে হলো ব্রিগেডিয়ার সোহাইল হোসেন। এই 6 জন আসামিকে বিভিন্ন মামলা থেকে আজকে বিজ্ঞ আদালতে লালবাগ থানা মামলা নম্বর ৭-৮-২৪ এই মামলায় আজকে তাদেরকে শোন এরেস্ট করা হয় এবং শোন এরেস্ট করার পর তদন্তকারী কর্মকর্তা একটি রিমান্ড পিটিশন দাখিল করে। রিমান্ড পিটিশনে তদন্তকারী কর্মকর্তা উনি মাথা না কাটু বারবারই করতে মাথা করে উনি আবাসিক এলাকার মোড়ে ছাত্র জনতার যে আন্দোলন বিরোধী বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন থাকা অবস্থায় এই সব আসামিদের মদদে এবং তাদের ষড়যন্ত্রে এবং তাদের নির্দেশে এবং তাদের এই ঘটনার সঙ্গে পরস্পর যুক্তাচষে পুলিশ গুলি চালায় এবং এই পুলিশ গুলি চালার ফলে সেখানে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের তরুণ ছাত্র মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ নিহত হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা বলেন শুধু সাইফুল্লাহ নয়, সেখানে সাইফুল্লাহ নিহত হয় এবং সেখানে প্রায় 50-এর উপর তরুণ ছাত্র, 10ম শ্রেণীর ছাত্র এবং প্রথম বর্ষের ছাত্র সহ অনেক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়। এই তদন্তকারী কর্মকর্তা বলেন এই মামলার প্রাথমিক তদন্তে এই সব আসামিদেরকে তাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় এবং তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, এই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত তাদের তাপভেদ করার জন্য তাদেরকে রিমান্ড নেওয়া প্রয়োজন। আমরা তদন্তকারী কর্মকর্তাকে আমরা কোর্ট অফিসার হিসাবে তার সহযোগিতা করি। আমরা বলি যে এই যে আইসিটি মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক সে সারা বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সামাজিক ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে যেভাবে রাতের অন্ধকারে মানুষকে গুলি করে হত্যা করা হয়, যেভাবে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে হত্যা করা হয়, যেভাবে পানি বন্ধ করে দিয়ে হত্যা করা হয়, যেভাবে সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে হত্যা করা হয়, এই পলক তার নেতৃত্বে সারা বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ছাত্র জনতাকে অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত যেসব জায়গায় ছাত্ররা অবস্থান করছিল তাদেরকে যেন হত্যা করা যায় সেই ব্যবস্থা করেছিল পলক। এবং এই সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের এই নেট কানেকশন